হ্যালো সবাই, কেমন আছো? চলো তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করি, জন্মদিনের ব্লগ। হ্যাঁ, জন্মদিনটা কার সেটা অবশ্যই একটু পরেই জানতে পারবে। আর প্রথমে আমরা রেডি শেডি হয়ে গিয়েছিলাম চিটংয়ের খুবই ফেমাস একটা দোকান, যেটাকে আমি গত বছরেও গিয়েছিলাম, চেরাগি চক। বাট ব্যাড লাক যে তখন ওটা ক্লোজিং টাইম। আর ক্লোজিং টাইম মানেই হচ্ছে কি বলবো, কিছুই করা হলো না। আর আমি আর ছোটো জনে কি বলতেছিলাম, খুবই ইম্পর্টেন্ট কথা, কারণ তারা ছবি তুলতে ব্যস্ত, আমার ননদিনী এবং ছোটো জাল, আর আমরা দুইজন আছি। আর এই যে এসে গেছে বার্থডে বয়, যার উপরে খুবই গরম হয়ে গেছি, কারণ সে আজকে টার্ফোতে খেলতে গেছে, সাথে আমার ছেলে আর পুচকু ভাগ্নিটাকেও নিয়ে গেছিলো। সে কারণে আমার ননদে মানে ওর জন্মদিনে মানে কি করব, রাগ করে নাই, জাস্ট মানে খেপতেছিল, কারণ আমরা ছিলাম বিধায় সে কিছু করেনি। আর এখানে বসেছিলাম তার জন্য মিট বক্স, দেন হচ্ছে মিট লেমন টাইপের ড্রিঙ্ক আমরা অর্ডার করেছিলাম, কারণ এখানে এতক্ষণ বসে থাকবো। আর ওদের ক্লোজিং টাইমে কোনো ডিনার মেনুও ছিল না, না হলে আমরা এখান থেকে ডিনারটা কমপ্লিট করতাম। ওরা বলেছিল যে দিদি থাকলে কোনো প্রবলেমই ছিল না, আপনারা ইজিলি করতে পারতেন, ক্লোজিং হলেও সমস্যা ছিল না। আর ওরা বরাবরই ভালো, আমি গত বছরেও বলেছিলাম। আর তারপরে চলে আসলাম কোথায় কোথায়, টাইম পুরাই শেষের দিকে, 11টা প্রায় বেজে গেছে। আমরা তারপরে পাশে স্যাফরান, যে বিরিয়ানি বলো, স্যাফরান রেস্টুরেন্টটা, ওইখানে চলে আসলাম। আর এই যে তাদের অবস্থা, কারণ এরা মানে ছবি তুলতে ব্যস্ত। আসলে অনেক মজার ছিল ব্যাপারটা। আর রাজীবের জন্মদিন আমরা সেলিব্রেট করছি, মানে খুবই ভালো লাগছে। আর ছোট্টখাট্টো একটা পার্টি হয়েছে, সেটাই আমাদের কাছে অনেক কিছু। আর ব্লগের মাধ্যমে আবার বলবো, 1 সেকেন্ড রাজীব, হ্যাপি বার্থডে, অনেক অনেক শুভকামনা রইল। আর কিছুটা ভয়েস থাকবে আমাদের, সেটাও তোমরা শুনে নিবা, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এই যে আমার বাবাটা, আর এইটা ভাগ্নি আমার, পুটু 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 পুটু। আচ্ছা, যাই হোক। আর এই যে দেখেন, হ্যাপি বার্থডের জন্য আসলে আমরা খুবই মজা করেছি। আর এই হচ্ছে আমরা এই কয়জনের পার্টি ছিল আজকে, অনেক অনেক এনজয় করেছি। আর ছিল বিরিয়ানি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজীব ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। Vamos Argentina! খাইয়ে দাও, খাইয়ে দাও। তারপরে আমাদের বার্থডের কেক কাটা কমপ্লিট, আর অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি। আর এখানে অ্যাভেলেবেল মেনু ছিল হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর মোরগ পোলাও, দ্যাটস ইট, আর কিছুই ছিল না। আমরা বললাম না, আমাদের এতটাই দেরি হয়ে গেছে, তাও বার্থডে বয়ের জন্য, সব ব্লেম বার্থডে বয়। তারপরেও আজকের ওর জন্য কিছু বলি নাই। আর আমার লাবু তো অনেক খেপেছিল ওর উপরে। তার মধ্যে আমাদের ছোট পরিসরে হ্যাপি বার্থডে সেলিব্রেট খুবই ভালো হয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো লেগেছে। তোমরাও এনজয় করো আমাদের বার্থডে। আর আমি ব্লগটা তাড়াতাড়ি আপলোড করছি, কারণ আমার এত পরিমাণে ঝুলিতে ব্লগ জমে আছে, যেটা তোমাদের সাথে কবে শেয়ার করবো আমি নিজেও জানি না। আর আমি এখনও চিটংয়ে আছি। আর তোমাদের সাথে এটাই বলতে চাচ্ছি, আমি আসলে বেসিক্যালি কাউকেই তেমন একটা বলি নাই যে আমি চিটংয়ে আছি, কারণ আমি নিজেই শারীরিকভাবে মানে মোটামুটি অসুস্থ। দ্যাটস ওয়াই আমি কাউকে কোথাও ঘুরতে তেমন একটা বেরও হইনি। আর জাস্ট নিজেদের মধ্যেই সময় কাটাচ্ছি, একটু সুস্থ হচ্ছি। আর আমার ননদের সেবা আমাকে অনেক সুস্থ করে দিচ্ছে, কারণ ওর হাতে মজা মজার রান্না খাচ্ছি আমি আর আমার ছেলে। সত্যি কথা বলতে গেলে ও আসার পর থেকে এত যত্ন নিচ্ছে রাজীব এবং আমার লাবু, সত্যি বলতে আমি এটা তোমাদের বুঝাইতে পারবো না। আমরা মা ছেলে প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর ওর তার মানে সেই বাড়ি থেকেই ও বলতেছে আসো 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 আয়শা। তারপরে আমি ওর বাসায় আসলে এখন বলতে পারো তো ভ্যাকেশনের মতো কাটাচ্ছি, সুস্থ হওয়ার জন্য। এভাবে করে আমাদের জন্মদিনের মানে প্রথম পার্ট শেষ হলো। আর এই যে দেখো, এটা হচ্ছে কার্টিসে। আমার ছেলে বলতেছে আমি মিষ্টি খাবো না, সে তারপরেও মানে জোর করে মিষ্টি খাওয়াচ্ছে। আর এই যে ভ্যাম্পায়ার আছে আমাদের পাশে একজন। আচ্ছা, যাই হোক। এরপরে আমরা জন্মদিনের কেক টেক কেটে কেটে তাড়াতাড়ি করে, এর মধ্যে আমার ভাগ্নি আবার একটু রাগও করে ফেলেছে, কারণ হচ্ছে তাকে কেক কেন খাওয়ানো হচ্ছে না। সে খুবই অভিমানী একজন। আর অভিমান বলতে গেলে আসলে বাবা মায়ের একটাই তো পুটু মেয়ে, এই কারণে প্রচুর অভিমান তার। আর আমরা শর্টকাটে বার্থডেটা খুব সুন্দর সেলিব্রেট করে ফেলছি। আর এই একজন দেখেন, সে কেক খাওয়াবে, ভিডিও করবে, ছবি তুলো তার জন্য। কিন্তু বার্থডে বয় কিন্তু কেক বেশি খাবে না, কারণ খাবার খেতে পারবে না তার থিওরিতে সে বলে। তারপরও সে লিটল বিট খেয়েছে কেক। আর তার আগে আমরা চেরাগি চকে মিট বক্স খেয়েছিলাম, যেটা তোমাদেরকে বলছি। আর মিট বক্স খাওয়ার পরেই আসলে আমরা এখানে ডিনারের জন্য চলে আসছি। তার অবস্থা দেখেন, মানে সে যে কি করবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। আর এর মধ্যে আমাদের খাবারের জন্য এই যে দেখেন,
অবস্থা। আচ্ছা যাই হোক, আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের খাবার সার্ভ করে দিয়েছে, ছিল হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, দেন সালাদ আর পেপসি মনে হয়, ওদের তো কোক ছিল না, পেপসি ছিল। তার মধ্যে আমরা খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে বাসায় যাব, অলমোস্ট 11:30 প্লাস। আর আমি চিরঙে আমি ভাবি নাই যে এত তাড়াতাড়ি রাতে দোকান অফ হয়ে যায় রেস্টুরেন্টগুলো, আসলে এটা আমি জানি না, অনেক দিন পরে হয়তো বা এরকম আমি দেখতেছি। এই যে খাবারের শুরু করে দিয়েছে, খাচ্ছে, অনেক মজা ছিল মোটামুটি। হায়দ্রাবাদি একটু লিটল বিট স্পাইসি, নট টু মাচ। এটা হচ্ছে কি বলবো, চেরাগিতেই আছে এটা, দস্তকি হোটেলের অপোজিটে স্যাফরান হোটেল। হ্যাঁ, রিভিউ দিলে হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু মজার ছিল, সত্যি কথা বলতে গেলে আমার তেমন একটা খারাপ লাগে নাই, খুবই মজা লেগেছে। আর এই যে তাদের অবস্থা দেখেন, তাদের ঢং দেখেন, শুধু আমি ভাবি এরা যে কখন এই ভিডিও করছে আমি কিন্তু সত্যিই জানি না। যাই হোক, এই ভিডিওটাও আমি অ্যাড করে দিলাম। আর লাস্টে খাওয়া দাওয়া শেষ, এই যে নিচে নামলাম আর বাসায় যাওয়ার জন্য। আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, ভালোবাসা দিবা। আর যে হ্যাপি বার্থডে বয় আছে তার জন্য অনেক অনেক প্রে করবা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সবাইকে বলবো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই।